তোর জামাই স্যালারি পায় কত? আমি তো জানি না আপু। কি বলবো, এখনো জামাই স্যালারি জানোস না? তোর হাতে না দেয় না টাকা? না, তোর মার হাতে দেয়। আল্লাহ, কি বলে এগুলি? মার হাতে দেবে কেন? সংসার করে তোমার সাথে ওই মা বাপ রে যে বাবুক সিস্টেম করে এই বাড়ি থেকে বাইরে করার ব্যবস্থা করো, ঠিক আছে? আর একটা কথা শোন, সব সময় তোর স্বামীর কানে সবসময় কান পড়া দিতেই থাকবি। মা বোন ভাই সবার নামে দোষ দিবি, দিতে দিতে একদিন না একদিন দেখবি তোর কন্ট্রোলে চলে আসে, বুঝছিস? শোন, একদিনও যেন বাদ না যায়, বুঝছিস? কি বলছি শুনছোস? এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবি। হ্যাঁ, একবারে মাথায় রাখ, মাথায় রাখ, মাথায় রাখ, মাথায় রাখ। এই, কি ব্যাপার সজীব, তুমি আমার সাথে এরকম করতেছো কেন? কিরকম করবো? দুলা ভাই, ও দুলা ভাই, কেমন আছেন দুলা ভাই? এভাবে বলবো? কি বলতেছিলি? সারাক্ষণ আমার কান ভরা দিবে, আমার মার সাথে পায়ে পাড়াতে ঝগড়া করবে, আমার বোনের সাথে ঝগড়া করবে। আপনি তো বড় বোন, নিজের জামার মাথাটা তো খাইছেন, নিজের জামাই আসলে বাইন্দা রাখেন, এখন ভাবতেছেন আমারও সেটা করবো। আমি ওই রকম ছেলে না, বুঝতে পারছেন? আমার বউ আমার কন্ট্রোলে থাকবে, আমি আমার বউর কন্ট্রোলে থাকবো না। আর আপনি এলেন আপা, আপনি দুলা ভাই, আপনি কিভাবে পারলেন আপনি শালিকে এমন একটা বুদ্ধি দিতে? কই তাকে ভালো একটা পরামর্শ দিবেন যেন আমরা সুখে শান্তিতে সারাক্ষণ একসাথে থাকতে পারি। আর আপনারা আসছেন কুবুদ্ধি দিতে, মেহমান মেহমানের মতো আসবেন। আর যদি তা না পারেন, আমার বাড়িতে কোনো দিন আপনার যেন না দেখি। আর আজ থেকে মনে রাখবেন, আপনার শালি নেই।